আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা অনুশীলনী ২.১ এর ২ এর অঙ্কগুলো সলভ করব। আমরা পূর্বের ভিডিওতে কিন্তু ১ এর যে ৪ টি অঙ্ক ছিল এগুলো সলভ করেছি। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ২ নম্বরে এখানে কি বলা হয়েছে? নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ক নম্বর দেখো, এখানে তালিকা আকারে দেওয়া আছে, অর্থাৎ এটা তালিকা পদ্ধতি। ৩, ৫, ৭, ৯, ১১ সবগুলোই বিজোড় সংখ্যা, তাই না? স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাগুলো কোনগুলো দেখো? ১, ৩, ৫, ৭, ৯, ১১, তারপর হচ্ছে ১৩, ডট, ডট, ডট আরও আছে, তাই না? তো এগুলো দেখো ৩, ৫, ৭, ৯, ১১ এগুলো ১ এর থেকে বড়, ১৩ থেকে ছোট। আবার এভাবেও বলতে পারো ৩ এর সমান বা ৩ এর চেয়ে বড়, ১১ এর সমান বা ১১ থেকে ছোট। তো যে কোনোভাবেই তুমি উত্তর করতে পারো। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। ক নম্বর সমাধান দেখো, প্রদত্ত সেটের উপাদানসমূহ প্রথমে লিখে নিতে হবে ৩, ৫, ৭, ৯, ১১। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা ১ থেকে বড় এবং ১৩ থেকে ছোট। তো এখন আমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে দেখো। যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার কথা আসছে, তো নির্ণয় সেট সমান ব্র্যাকেট শুরু আবার ব্র্যাকেট শেষ। তো আমরা এক্স দিয়ে এই কাজটা করব। এক্স এলিমেন্ট এন। এক্স মানে এই যে প্রত্যেকটা সদস্য ৩, ৫, ৭, ৯, ১১। এক্স এলিমেন্ট এন অর্থাৎ প্রত্যেকটা সদস্য স্বাভাবিক সংখ্যা, তাই না? তো এই কারণে এক্স এলিমেন্ট এন লেখা হলো। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তারপর জেনো চিহ্ন দেওয়া হলো। জেনো এক্স বিজোড় সংখ্যা। প্রথমে বলে দিতে হবে যে এক্স বিজোড় সংখ্যা। এগুলো কি বিজোড় সংখ্যা না? ৩, ৫, ৭, ৯, ১১। তো বিজোড় সংখ্যা ঠিক আছে। তারপর কন্ডিশনটা দিয়ে দিতে হবে কোথা থেকে কোথায় বিজোড় সংখ্যা। তো এখানে লেখা হয়েছে ১ এর থেকে বড়, ১৩ থেকে ছোট। অর্থাৎ এই যে এক্স এর যে ভ্যালুটা সেটা হবে ১ এর থেকে বড়, ১৩ থেকে ছোট। তো এই গেল হচ্ছে ক এর উত্তর। এবার খ নম্বরটা দেখো, এখানে দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬। তো এখানে দেখে তোমার কি ধারণা আসছে? এখানে দেখো এই যে ১ দিয়ে ৩৬কে ভাগ করলে ৩৬ হয়। আবার ২ দিয়ে যদি ৩৬কে ভাগ করো ১৮ হয়। আবার ৩ দিয়ে যদি ৩৬কে ভাগ করো ১২ হয়। আবার ৪ দিয়ে যদি ৩৬কে ভাগ করো ৯ হয়। আবার ৫ দিয়ে যাবে না। ৬ দিয়ে যদি ৩৬কে ভাগ করো কত হবে? ৬, ৬, ৩৬ হবে। তো এখানে আমরা দেখে বুঝলাম যে ৩৬ এর গুণনীয়ক এগুলো। কারণ এখানে প্রত্যেকটা উপাদান ৩৬ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো আমরা এভাবে লিখতে পারি। খ নম্বর সমাধান, প্রদত্ত সেটের উপাদানসমূহ যেগুলো দেয়া আছে সেগুলো আমরা এখানে কমা কমা দিয়ে সিরিয়াল অনুযায়ী লিখে নেব। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? এন দিয়ে প্রকাশ করা হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ডট 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 অসীম পর্যন্ত এগুলো স্বাভাবিক সংখ্যা। তো এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে এবং ৩৬ এর গুণনীয়ক। তো নির্ণয় সেট কেমন হবে? নির্ণয় সেট সমান এক্স এলিমেন্ট এন। এক্স মানে কি? এই যে প্রত্যেকটা সদস্য এক্স দিয়ে প্রকাশ করা হবে, ঠিক আছে? তো এক্স স্বাভাবিক সংখ্যা, যেন এক্স ৩৬ এর গুণনীয়ক। সহজ, তাই না? এই হচ্ছে খ এর উত্তর। এবার গ নম্বরটা দেখো। এখানে দেখো ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, ৪ ৯ ৩৬, ৪ ১০ ৪০। ৪ এর ঘরের নামতা, তাই না? খুবই সুন্দর। ৪ এর ঘরের নামতা এখানে দিয়ে রাখছে। তো ৪ এর গুণিতক নিশ্চয়ই এগুলো। ৪ এর গুণিতক। তাহলে আমরা গুণিতক কথাটা এখানে লিখব। দেখো গ নম্বর সমাধান,
প্রদত্ত সেটের উপাদানসমূহ যা যা দেওয়া ছিল এখানে সব লিখে নেওয়া হলো। এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখো 4 দিয়ে 4 কে ভাগ যায়, তারপর 4 দিয়ে 8 কে ভাগ যায়, 12 কে, প্রত্যেকটাকে ভাগ যাবে যেহেতু 4 এর গুণিতক সবগুলো। অর্থাৎ 4 এর গুণিতক এবং 4 এর গুণিতক তো আরো আছে। 4 11 তারপর কি হবে? তারপর হচ্ছে 44, তারপর 4 12 48, এভাবে অসীম পর্যন্ত আছে 4 এর গুণিতকগুলো। তো এখানে একটা বাউন্ডারি দিয়ে আমাদের উত্তরটা করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে বলতে হবে যে 40 এর বড় নয়। 40 এর বড় নয় মানে 40 এর সমান বা 40 এর থেকে ছোট। নির্ণয় সেট সমান x এলিমেন্ট n যেন x কি? x হচ্ছে 4 এর গুণিতক। 4 এর গুণিতক বললেই হবে না, কারণ 4 এর গুণিতক এই যে 40 এর পর 44, 48 এভাবে হতেই থাকবে। তো এখানে আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে x এর মানটা 40 এর সমান বা 40 এর থেকে ছোট। দেখো এই যে x আর হচ্ছে 40 লেখার পর তারপর এই চিহ্নটা দিবে, অর্থাৎ x এর মানটা 40 এর থেকে ছোট অথবা 40 এর সমান। এটা কিন্তু সমান অথবা ছোট বোঝায়। তো এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। এবার ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরটা দেখো +-4, +-5, +-6 দেওয়া আছে। আমরা কিন্তু একটা জিনিস শিখে আসছি যে পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যাকে z দিয়ে প্রকাশ করা হয়। শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেহেতু এখানে শূন্য নাই, তো আমাদের এখানে কন্ডিশন দিয়ে এই কাজটা করে দিতে হবে। এখানে +-4 আছে, অর্থাৎ +4 আছে, -4, +5, -5, +6, -6 আছে। তো এই 3টা বা 3 এর ডাবল কত হয়? প্লাস মাইনাস আছে যেহেতু, অর্থাৎ 6টা উপাদান দিয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি। দেখো সমাধান। প্রদত্ত সেটের উপাদানসমূহ দেখো, এই যে +-6, তো -6 +6, তারপর +-5, -5 +5, তারপর হচ্ছে +-4, অর্থাৎ -4 +4। এই হচ্ছে 6টা উপাদান। আমরা বিভিন্নভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি। তো সহজভাবে আমি সমাধান করে দিয়েছি, কোনো ঝামেলা নেই এখানে। এখানে উপাদানসমূহের বর্গ 16 এর সমান বা বড়। তো এখানে দেখো +-4 এর যদি বর্গ করো তাহলে পাবা 4 4 16, +-5 এটার বর্গ করলে পাবা 5 5 25, +-6 এটার বর্গ করলে পাবা 6 6 36। তো উপাদান সমূহের বর্গ 16 এর সমান বা বড়। দেখো 16 এর সমান, আর এগুলো হলো 16 থেকে বড়। তারপর 36 এর সমান বা ছোট। দেখো 36 এর সমান বা 36 এর থেকে এগুলো ছোট, তাই না? তাহলে নির্ণয় সেট কি হবে? x এলিমেন্ট z। তো এগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তারপর জেনও দিলাম, তারপর লিখলাম 16 লেস দেন ইকুয়াল x² লেস দেন ইকুয়াল 36। অর্থাৎ এই যে উপাদানগুলোকে বর্গ করলে 16 সমান বা 16 থেকে বড় হবে, 36 এর সমান বা 36 এর থেকে ছোট হবে। আশা করি বুঝে গিয়েছো কিভাবে সমাধান করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি যে এই অঙ্কের উত্তর আরো বিভিন্নভাবে করা যায়, আরো 2-3 ভাবে করা যাবে। এটাই সবচেয়ে বেশি সহজ। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে 3 নম্বরের অঙ্ক আলোচনা করব।